এখন যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে আমাদের ছেলেমেয়েরা সেটা একটা সময় গিয়ে কারেক্ট হয়ে যাবে, সেটা এরকমই থাকবে এমন কোনো ভাবার কারণ নেই। যেটা সেনাবাহিনীর প্রধান সেদিন যেটা বললেন না, যে ওরা হয়তো একটা সময় গিয়ে বুঝতে পারবে। যারা বড়রা তারা কি খুব ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন? তাহলে এখন যদি বলি আমাদেরকে তারা ফলো করে। গত 54 বছরের ট্রেনটা আমরা বিভিন্ন কারণে মিস করেছি, আমরা ডেভেলপমেন্টের যে ট্রেন মিস করেছি। যারা তরুণ রাজনীতিবিদ আসছেন এখন, তারা যেভাবে রাজনীতি নিয়ে কথা বলেন, রাজনীতিবিদদের সম্পর্কে কথা বলেন, এটাও কিন্তু অনেকে আবার বলেন যে এক ধরনের অধ্যত্ব, অডাসিটি নিয়ে কথা বলেন, যে এক ধরনের আছে যে তারা সম্মান করে না, এমন কথাও কিন্তু নানা ধরনের অভিযোগ আমরা শুনি যারা পুরাতন রাজনীতিবিদ আছে। আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে? শুনেন, আমি বলি আপনাকে, এখানে মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশে একটা কালচারাল রিভলিউশন হওয়া দরকার ছিল, একটা সাংস্কৃতিক বিপ্লব হওয়া দরকার ছিল, সেটা হয় নাই। এবং আমাদের জেনারেশনের পরে এইখানে যে ধরনের সংস্কৃতির চর্চা হওয়া দরকার ছিল সেটা সেরকমভাবে হয় নাই বিভিন্ন কারণে। এবং গত 15-16 বছরে তো দেখলেন আপনারা যে একটা একতরফাভাবে এক ধরনের জিনিসপত্র চাপিয়ে দেওয়া। এখানে ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পাস করছে, কিন্তু 2-3জন রাইটারের নাম, ভালো রাইটারের নাম বলতে পারে না। রবীন্দ্রনাথের শেষের কবিতা বলে যে কবিতার বই, উপন্যাস সেটা বলতে পারে না। আপনার হাস্যকর আপনার অনেক উত্তর আপনার সেটা দেয়। এটা কারণটা কি? কারণটা হলো যে আমাদের এখানে যে চর্চাটা হওয়া দরকার ছিল সেই চর্চাটা আমাদের এখানে, সাংস্কৃতিক চর্চাটা সেরকমভাবে হয় নাই। এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে এক ধরনের পরিবর্তন। ল্যাঙ্গুয়েজ তো সবসময় পরিবর্তন হয়। আপনি নোয়াম চমস্কি যদি পড়েন তাহলে আপনি দেখবেন যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, লাকা বা আরও অনেকে যারা হ্যাভারমাস, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, কমিউনিকেশন নিয়ে কাজ করছে, অলওয়েজ চেঞ্জিং, সবসময় চেঞ্জ হয়। ওই 1960s ল্যাঙ্গুয়েজ তো আর ওই 80s 90s হবে না, বা 90s ল্যাঙ্গুয়েজ তো এখন এটা হবে না। এটা জেনারেশন গ্যাপের ভিতরে এখন যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে আমাদের ছেলেমেয়েরা সেটা একটা সময় গিয়ে কারেক্ট হয়ে যাবে, সেটা এরকমই থাকবে এমন কোনো ভাবার কারণ নেই। যেটা সেনাবাহিনীর প্রধান সেদিন যেটা বললেন না, যে ওরা হয়তো একটা সময় গিয়ে বুঝতে পারবে। চট করে একটা কথা বলছে, কিন্তু এটা যে রাষ্ট্র বিপক্ষে চলে যাচ্ছে বা এই ল্যাঙ্গুয়েজটা যে ব্যবহার করা উচিত না, এটা সে আস্তে ধীরে বুঝতে পারবে। এটা আমিও মনে করি যে আস্তে ধীরে তার যখন আরও বয়স হবে, আরও রেসপন্সিবিলিটি ডেভেলপ করবে। অনেকে বলে বয়স কি কম হয়েছে, বিয়ে শাদী করেছে, তো বিয়ে শাদী করলেই কি মানুষের বয়স বাড়ে নাকি? তার তো একটা ম্যাচুরিটির ব্যাপার আছে, তাই না? তা আপনি এই বড়রাও তো অসহিষ্ণু হচ্ছে, বড়রাও কি কম খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন? বড়রা ছোট বাচ্চাদের কথা বলছেন। আমি তো ব্যস্ততার কারণে আপনার ইউটিউবে যেতে পারি না, তারপরে মাঝে মধ্যে ইউটিউবে অথবা ফেসবুকে গেলে পরে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ পাই যারা বড়রা, তারা কি খুব ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন? তাহলে এখন যদি বলি আমাদেরকে তারা ফলো করে। তবে একটা কথা বলি আমি, পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশে যত মত পার্থক্যই হোক না কেন, তাদের ভিতরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ঐক্য কিন্তু তাদের ভিতরে আছে। সেটা হলো যে বাংলাদেশকে ফেল করানো যাবে না। এইবার যদি কোনো ধরনের কোনো মিস হয়, আমরা ট্রেনটা গত 54 বছরের ট্রেনটা আমরা বিভিন্ন কারণে মিস করেছি। আমরা ডেভেলপমেন্টের যে ট্রেন মিস করেছি। কীভাবে ডেভেলপমেন্টের ট্রেন মিস করেছি সেটা আমি কয়েক ঘন্টা বলতে পারবো। আমরা এডুকেশনের সংস্কারের ট্রেনটা আমরা মিস করে গেছি। আমাদের এখানে ইকুয়ালিটি, সামাজিক বৈষম্যটা কীভাবে তৈরি হয়েছে সেটা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। এমডিজিতে কিছু ইন্ডিকেটরে ভালো করেছিলাম, এসডিজির 17টা ইন্ডিকেটরের ভয়াবহ অবস্থা। কেন আজকে এই অবস্থা হয়েছে সেটা এখনও যদি আমরা মনে করি, ওইটা নিয়ে আলোচনা করেন আপনি, এখনও যদি আমরা ট্রেন কোনোভাবে মিস করি, দ্যাটস দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার।